হাই গাইস, রবিন হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিও এডিট করে কি না করা সম্ভব। আমরা যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি বা যারা টিকটক লাইক ইভেন ফেসবুকে ভিডিও মেক করে থাকি, তারা কিন্তু অবশ্যই ভিডিও মেক করার পর কিছু অ্যাপ্লিকেশনটা এডিট করি। বাট পৃথিবীতে একটা অলরাইট একটা অ্যাপ্লিকেশন হলো কাইনমাস্টার। আপনারা কাইনমাস্টার দিয়ে একদম বেসিক লেভেল থেকে শুরু করে একদম প্রফেশনাল লেভেলে ভিডিও এডিট করতে পারেন। আপনারা যারা মোবাইল ইউজার রয়েছেন তারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটি দিয়ে খুবই প্রফেশনালভাবে ভিডিও এডিট করতে পারেন। সো গাইস, আজকের এই ভিডিও দেখার পর আপনারা একদম বেসিক লেভেল থেকে শুরু করে প্রফেশনাল লেভেলে ভিডিও ক্রিয়েট করতে পারেন। বাট একটি ভিডিওতে তো এরকম ফুল কাইনমাস্টারের প্রসেসটা দেখানো সম্ভব নয়, তাই আমি আপনাদের চেষ্টা করবো যে কিছু পার্টে বিভক্ত করার, যেমন পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এবং এই ভিডিওগুলো কত লং হবে, দেন কত পার্ট অংশ হবে, তা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে। আপনারা যত সারা ফেলবেন আমি ভিডিওটা তত লং বা তত বেশি করার চেষ্টা করব। সো গাইস, আজকে এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কাইনমাস্টার কীভাবে ডাউনলোড করবেন, দেন কিছু বেসিক টুলসের সাথে পরিচয় করে দেবো এবং কাইনমাস্টারে হালকা কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। সো গাইস, আপনার কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, বাট প্লে স্টোর থেকে যদি ডাউনলোড করেন তাহলে একটা ওয়াটারমার্ক থাকবে। ওয়াটারমার্কটা রিমুভ করতে হলে আমাদের অবশ্যই কিছু ক্রেডিট করতে হবে। গাইস, এই নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও রয়েছে কীভাবে আপনার উইদাউট ওয়াটারমার্ক একটা প্রবাসন কাইনমাস্টার ডাউনলোড করবেন। আপনারা দেখে নিতে পারেন, অথবা আমার ডিসক্রিপশন বক্সে থাকা আপনারা প্রবাসন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে পারেন। সো গাইস, বেশি কথা বাড়াবো না, সরাসরি আমি স্ক্রিনে চলে যাবো। তার আগে একটা কথা বলে রাখি, রবিন টেস্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক গাইস। সিম্পল আপনারা যেটা করবেন, আমার ডিসক্রিপশন বক্স থাকা লিঙ্ক থেকে আপনারা সিম্পলি কাইনমাস্টার প্রবাসনটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর সিম্পল ওপেন করবেন। ওয়েলকাম ব্যাক গাইস। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। গাইস, আপনারা এখান থেকে অনেক ধরনের টুলস দেখতে পাবেন। সিম্পলি এই টুলসের কোনো কাজ করবেন না, সিম্পলি আমরা ভিডিও এডিট করব, তার জন্য সিম্পলি প্লাস আইকনের উপর একটা ক্লিক করব। তারপরে গাইস, এখানে আপনারা অনেক ধরনের রেশিও দেখতে পাবেন। ইউটিউবের জন্য 16:9, 9:16, এখান থেকে আপনারা যে কোনো একটা রেশিও সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু ইউটিউবের জন্য ভিডিও মেক করবো, তার জন্য এখান থেকে 16:9 এই রেশিওটা সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে সিম্পলি নেক্সট আইকনে প্রেস করব। তারপরে গাইস, আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। সিম্পল আপনারা এখান থেকে ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে যাওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা এখানে অনেক ধরনের টুলস দেখতে পাবেন। আপনার সবগুলো টুলসের সাথে আমি পরিচয় করে দেবো। সিম্পল আপনারা এখান থেকে ভিডিও ইনপুট করবেন, তার জন্য মিডিয়া অপশনে ক্লিক করবেন। দেন আপনারা যে ভিডিওটা ইনপুট করতে চান সেই ভিডিওটা এখান থেকে সিম্পলি সিলেক্ট করবেন। সো গাইস, আমি এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে সিম্পলি ক্রস আইকনে প্রেস করবেন। এখন গাইস, আমাদের সিম্পলি যেটা করতে হবে, ভিডিওটা কিন্তু অনেক শ্যুট করার সময় কিন্তু আমাদের অনেকগুলো কথা এলোমেলো হয়েছে বা আমাদের কাটছাট করতে হবে, তার জন্য সিম্পলি প্রথমে চলে আসবেন। দেন আপনারা ফটো যেভাবে জুম করেন, সিম্পলি আপনারা তার মতো এভাবে দু আঙ্গুল দিয়ে আপনারা ভিডিও লেয়ারটাও জুম করতে পারেন। গাইস, আপনারা উপরের দিকে দেখতে পাবেন এখানে টাইমিং লেখা আছে, আপনারা এখানে টাইম, ঘন্টা এবং মিনিটও দেখতে পাবেন। আর গাইস, এই মেন যে একটা লাল যে একটা দাগ রয়েছে, এটা হলো আমাদের মেন টাইম লাইন। ধরুন গাইস, আমি এখান থেকে গাইস 10 সেকেন্ড পর্যন্ত কাটবো। সিম্পল আপনারা 10 সেকেন্ড টাইম লাইনে চলে আসবেন। দেন এখান থেকে গাইস সিম্পলি সেই ভিডিও লেয়ার উপরে একটা ক্লিক করবেন। ভিডিও লেয়ার উপরে একটা ক্লিক করার পর গাইস, সিম্পলি আমরা যেটা করবো, এখানে কাটার অপশন দেখতে পাচ্ছেন, সিম্পলি এটাতে ক্লিক করবেন। সিম্পলি গাইস, আপনারা এখানে অনেক ধরনের টুলস দেখতে পাবেন। আপনারা যদি গাইস প্রথম অপশনটা সিলেক্ট করে দেন, মানে টিম টু লেফট অ্যাট প্লেট, তাহলে আমাদের বাম পাশের যে অংশটুকু রয়েছে সেটা আমাদের সিম্পলি কাট হয়ে যাবে। গাইস, দ্বিতীয় অপশনে লেখা আছে টিম টু রাইট টু প্লেট, এটা আমাদের ক্লিক করে গাইস এখান থেকে ডান পাশের অংশটুকু কাট হয়ে যাবে। টিম টু স্প্লিট টু প্লেট, এটাই ক্লিক করলে আমাদের এটা সিম্পলি ভাগ হয়ে যাবে। সিম্পলি আমরা এখন যেটা করব, প্রথম অপশনে ক্লিক করব, যেহেতু আমরা প্রথম 10 সেকেন্ড পর্যন্ত কাট করব, সিম্পলি প্রথম অপশনে ক্লিক করে এটা আমরা কাট করে দেবো। কাট করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। গাইস, আপনারা এখন যদি লাস্টে কাটতে চান, সিম্পলি আপনি লাস্টে চলে যাবেন। লাস্টে চলে যাওয়ার পর আমরা ধরুন এই অপশন এই পর্যন্ত রাখবো। সিম্পলি আপনারা সেই টাইমলাইনে চলে আসবেন। দেন সেখান থেকে সিম্পলি যেটা করবেন, ভিডিও লেয়ার উপরে একটা ক্লিক করবেন। গাইস, এখানে একটা লাল দাগ দেখতে পাচ্ছেন, সেই টাইমলাইন পর্যন্ত এখান থেকে সিম্পলি সিলেক্ট করবেন। তারপরে গাইস, এখান থেকে সিম্পলি আবারও কাটার অপশনে ক্লিক করবেন। দেন আমরা যদি ডান পাশের অংশ কাটবো, সিম্পলি আপনারা ট্রিম টু লাইট টু প্লেট এই অপশনটা সিলেক্ট করে দেবো, তাহলে আমাদের ডান পাশের অংশটা দেখতে পাবেন গাইস, এখান থেকে সিম্পলি কেটে যাবে। তারপরে গাইস, সিম্পলি আমরা যেটা করবো, একদম প্রথমে চলে আসবো। ধরুন গাইস, আমরা এখন ভিডিও একটু কালার অ্যাডজাস্টমেন্ট করবো। আমাদের ভিডিওটা কিন্তু অনেক লাইট আছে। সিম্পল আমরা কালার অ্যাডজাস্টমেন্ট করার জন্য ভিডিও লেয়ার উপরে একটা ক্লিক করব। তারপরে গাইস, এখান থেকে আপনারা ফিল্টার অথবা অ্যাডজাস্টমেন্ট সিলেক্ট করে নিতে পারেন। গাইস, আমি এখান থেকে সিম্পলি ফিল্টারটা সিলেক্ট করে নিলাম। দেন এখানে আপনারা অনেক ধরনের ফিল্টার দেখতে পাবেন। আপনারা এখান থেকে যে কোনো একটা ফিল্টারের উপর ক্লিক করবেন। দেন এখান থেকে আবার যে কোনো একটা পছন্দের একটা ফিল্টার ইফেক্ট সিলেক্ট করে নেবেন। গাইস, আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমরা একটু অ্যাডজাস্টমেন্ট করব, হালকা একটু
অ্যাডজাস্টমেন্ট করে নেওয়ার পর এখান থেকে সিম্পলি টিক বাটনে প্রেস করব। এখন গাইজ ধরুন আমরা ভিডিওর একটা অংশ স্লো মোশন করতে চাই, গাইজ আমরা যে ভিডিও অংশগুলো স্লো মোশন করবো সেই টাইমলাইনের নিচে চলে যাব। যতটুকু পর্যন্ত আমরা ভিডিও স্লো মোশন করবো সেই টাইমলাইনের নিচে চলে যাওয়ার পর ভিডিও লেয়ার উপর একটা ক্লিক করব, দেন এখান থেকে কাটার অপশনে ক্লিক করব, দেন এখান থেকে তৃতীয় অপশনটা স্পিড টু প্লে এটা সিলেক্ট করব। ধরুন গাইজ আমরা এই 3 সেকেন্ড পর্যন্ত স্লো মোশন সিম্পলি আবার ভিডিও লেয়ার উপর একটা ক্লিক করব, দেন এখান থেকে সিম্পলি কাটার অপশনে ক্লিক করব, দেন তৃতীয় অপশনটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা যে অংশটুকু স্লো মোশন করতে চাই সেই অংশটুকু আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে স্পিড অপশন দেখতে পাবেন, এটাতে ক্লিক করবেন। তারপরে গাইস এখানে আপনারা দেখতে পাবেন 1.4x দেন 0.5, এখান থেকে আপনারা এদিকে স্ক্রল করলে গাইস সিম্পলি ফাস্ট হবে। গাইস এদিকে যদি স্ক্রল করেন তাহলে আমাদের ভিডিওটা একটু ফাস্ট হবে, দেন এদিকে স্ক্রল যদি আপনারা বাম পাশের দিকে টেনে নিয়ে আসেন তাহলে এটা অনেক স্লো মোশন দেখাবে। গাইস আমি যেহেতু স্লো মোশন করবো তার জন্য 0.5 এটা রাখলাম, দেন এখান থেকে টিক বাটনে প্রেস করব। তারপরে গাইস ভিডিওটা যদি একটু প্লে করি দেখবেন অনেকটা স্লো মোশন হিসাবে কাজ করবে। সো গাইস দেখতে পেলেন আমাদের ভিডিওটা কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু স্লো মোশন হয়ে গেছে। এখন আমরা যেটা করব আমাদের ভিডিওতে টেক্সট লেয়ার অ্যাড করব। গাইস অনেকে দেখবেন যে ভিডিওর উপর কিন্তু অনেক লেখা থাকে, সিম্পল আমরা টেক্সট লেয়ার অ্যাড করার জন্য যে পজিশন মতো আপনারা টেক্সট লেয়ার অ্যাড করতে চান সেই টাইমলাইনে নিচে চলে যায়। ধরুন আমি গাইস 6 সেকেন্ড টাইমলাইনে নিচে চলে আসলাম, এখানে একটা টেক্সট লেয়ার অ্যাড করব, সিম্পলি লেয়ার অপশনে ক্লিক করব। তারপরে গাইস এখানে টেক্সট অপশন দেখতে পাবেন, সিম্পলি টেক্সটে ক্লিক করবেন। তারপরে গাইস এখান থেকে আপনারা যে লেখাটা লিখতে চান সেই লেখাটা আমি লিখে দেবেন। গাইস এখানে আমি আমার নামটা লিখে দিচ্ছি, লিখে দেওয়ার পর উপর থেকে ওকে বাটনে প্রেস করবেন। এখন গাইস আমরা যেটা করব ফটোর মতো এটা আমরা জুম ইন জুম আউট করে আপনার পজিশন যে পজিশনে রাখতে চান সেই পজিশনে বসিয়ে দেবেন। ধরুন আমি এই পজিশনে রাখবো, রাখার পর গাইস এটা কিন্তু অনেকটা সাদা হয়ে আছে, দেখতে কিন্তু ততটা ভালো লাগছে না। সিম্পল একটা কালারটা চেঞ্জ করার জন্য উপর থেকে সিম্পলি কালার বাটনে প্রেস করবেন, দেন এখানে আপনারা হিউজ পয়েন্টে কালার দেখতে পাবেন, আপনার পছন্দের যে কোনো একটা কালার সিলেক্ট করে নেবেন। ধরুন গাইস আমি এই কালারটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনারা অপাসিটিটা কাস্টমাইজ করে বসিয়ে নেবেন। ফুল করে দেওয়ার পর এখান থেকে সিম্পলি টিক বাটনে প্রেস করবেন। তারপরে গাইস আমাদের এখান থেকে সিম্পলি কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখন গাইস আমরা যদি ফন্টটা চেঞ্জ করতে চাই সিম্পলি একই প্রসেস, এখান থেকে এ বাটনে প্রেস করবেন, দেন এখান থেকে আপনারা হিউজ পয়েন্টে ফন্ট পেয়ে যাবেন। আপনার পছন্দের যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে দেবেন। গাইস আমি এখান থেকে ল্যাটিন থেকে এই ফন্টটা সিলেক্ট করে দিলাম। তারপরে গাইস এখান থেকে সিম্পলি ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পর আমাদের এই ফন্টটা কিন্তু খুবই সুন্দরভাবে বসে গেছে। এখন আমরা হালকা একটু জুম ইন জুম আউট করে কাস্টমাইজ করে বসিয়ে দেবো। তারপরে গাইস আপনারা যদি এখানে অ্যানিমেশন অ্যাড করতে চান সিম্পলি অ্যানিমেশনে চলে যাবেন, ইন অ্যানিমেশন দেখতে পাবেন, সিম্পলি অ্যানিমেশনে চলে যাবেন। অ্যানিমেশনগুলো কাজ হলো ফ্ল্যাটে যদি ক্লিক করেন গাইস এখানে দেখতে পাবেন খুবই কিন্তু স্মুথলিভাবে কিন্তু আমাদের ফন্টটা কিন্তু ফ্রেমের উপর আছে। তারপরে গাইস এখান থেকে যদি পপে ক্লিক করেন তারপর এটা আরও দেখতে আরও অনেকটা ইফেক্টিভ লাগছে। এখানে যদি স্লাইড রাইটে ক্লিক করেন এটা আমাদের ডান পাশ থেকে ইফেক্টটা চলে আসবে। গাইস আপনারা এখান থেকে যে কোনো একটা ইফেক্ট সিলেক্ট করে দেবেন। ইন অ্যানিমেশন গাইস আমি এখান থেকে পপটা সিলেক্ট করে দিলাম, এটা আমার পছন্দ হয়। তারপরে গাইস এখান থেকে সিম্পলি টিক বাটনে প্রেস করবেন। এখন গাইস যদি আমরা একটু আউট অ্যানিমেশন চাই, এই যখন ফন্টটা চেঞ্জ হবে, ফন্টটা যখন শেষ হবে সেই অ্যানিমেশন অ্যাড করব। সিম্পলি সেই ফন্টের লেয়ার উপর একটা ক্লিক করব, দেন এখান থেকে আউট অ্যানিমেশনে চলে যাব, দেন এখান থেকে যে কোনো একটা আপনারা সিম্পলি ইফেক্ট সিলেক্ট করে দেবেন। গাইস আমি এখান থেকে এই ইফেক্টটা সিলেক্ট করে দিলাম, দেন উপর থেকে টিক বাটনে প্রেস করবেন। তারপরে গাইস আপনারা ফন্টটা যতটুকু পর্যন্ত রাখতে চান, ভিডিও ফ্রেমটা যতটুকু পর্যন্ত রাখতে চান সিম্পলি সেই ফন্টের এই দেখতে 3 ডট দেখতে পাচ্ছেন সাইডে, এটার উপর ক্লিক করবেন, দেন এটা আপনারা এভাবে টেনে আপনারা যতটুকু পর্যন্ত রাখতে চান সেই ততটুকু পর্যন্ত এখানে রাখবেন। রাখার পর গাইস এখন আমরা সিম্পলি যেটা করব আমরা একটু ভিডিওতে ভিডিও ফ্রেমের উপর একটু ফটো বসাবো। ভিডিও ফ্রেমের উপর ফটো কীভাবে বসাবেন সিম্পলি যেটা করবেন এখানে লেয়ার অপশন দেখতে পাবেন, সিম্পলি লেয়ারে ক্লিক করবেন। তারপরে গাইস এখানে মিডিয়াতে চলে যাবেন। মিডিয়াতে চলে যাওয়ার পর আপনারা যে ফটোটা অ্যাড করতে চান সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আমরা আগের মতো ফন্টের মতো এটা সিম্পলি জুম ইন জুম আউট করব। জুম আউট করার পর আপনারা যে পজিশনে রাখতে চান সেই পজিশনে সিম্পলি বসিয়ে দেবেন। ধরুন গাইস আমি এই পজিশনে রাখবো। রাখার পর এখন আমরা সিম্পলি যেটা করতে হবে আগের মতো অ্যানিমেশন অ্যাড করব। সিম্পলি অ্যানিমেশনে চলে যাব, ইন অ্যানিমেশনে। তারপরে গাইস এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন সিলেক্ট করে নেবেন। তো গাইস এখান থেকে ফ্ল্যাটটা সিলেক্ট করে নিলাম, দেন এখান থেকে টিক বাটনে প্রেস করবেন। তারপরে গাইস এখানে আপনারা যদি আউট অ্যানিমেশন অ্যাড করতে চান সিম্পলি আবার ভিডিও লেয়ার উপর একটা ক্লিক করবেন, ফটো লেয়ার উপর একটা ক্লিক করবেন, দেন এখান থেকে আউট অ্যানিমেশনে চলে যাবেন, দেন এখান থেকে আবারও যে কোনো একটা অ্যানিমেশন সিলেক্ট করে নেবেন। গাইস আমি এখান থেকে স্লাইড রাইট লিফট এই অ্যানিমেশনটা সিলেক্ট করে নিলাম। তারপরে গাইস এখান থেকে সিম্পলি টিক বাটনে প্রেস করবেন। দেখতে পাবেন আমাদের ভিডিওটা কিন্তু খুবই প্রফেশনাল লেভেলে ক্রিয়েট হয়ে যাবে। এখন গাইস আবারও আগের মতো আপনারা যতটুকু পর্যন্ত ফটোটা রাখতে চান ফ্রেমের উপরে সিম্পলি ভিডিও ফটো লেয়ার উপর একটা ক্লিক করবেন, দেন ততটুকু পর্যন্ত আপনারা সিম্পলি এভাবে টেনে বাড়িয়ে দেবেন।
তারপরে গাইস আপনারা ধরেন একটা ফ্রেমের উপরে আমরা ভিডিও অ্যাড করব, সিম্পলি যেটা করব লেয়ার অপশনে ক্লিক করব, দেন মিডিয়াতে চলে যাব, তারপরে গ্যালারি ফটো, তারপরে গাইস গ্যালারি থেকে আপনারা যে ভিডিওটা অ্যাড করতে চান সেই ভিডিওটা গাইস এখান থেকে সিম্পলি সিলেক্ট করে দিন। সো গাইস ধরুন আমি এই ভিডিওটা অ্যাড করব, সিম্পলি ভিডিও লেয়ার উপর একটা ক্লিক করব, দেন এটা সিম্পলি অ্যাড হয়ে যাবে। তারপরে গাইস এটা আপনারা জুম ইন জুম আউট করবেন, দেন আপনারা যে কোনো পজিশনে বসিয়ে নেবেন। আপনারা যদি এই ভিডিওর কোনো সাউন্ড মিউট করতে চান সিম্পলি এখানে অডিও অপশন দেখতে পাবেন, সিম্পলি অডিও অপশনে ক্লিক করবেন, এখান থেকে সিম্পলি একদম 0% করে দেবেন, অথবা আপনারা এখান থেকে সাউন্ডটা মিউট করে দেবেন। তারপরে গাইস টিক বাটনে প্রেস করবেন। তারপরে আগের মতোই আপনারা ভিডিওতে কিন্তু অ্যানিমেশন অ্যাড করতে পারেন, সিম্পলি ভিডিও লেয়ার উপর একটা ক্লিক করব, দেন এখান থেকে ইন অ্যানিমেশন চলে যাব, দেন আপনার পছন্দের যে কোনো একটা অ্যানিমেশন সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে সিম্পলি টিক বাটনে প্রেস করবেন। আউট অ্যানিমেশন সেই একই প্রসেসে সিম্পলি ভিডিও লেয়ার উপর একটা ক্লিক করবেন, দেন এখানে আউট অ্যানিমেশনে চলে যাবেন, দেন এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর টিক বাটনে প্রেস করবেন। তারপরে গাইস আমাদের ভিডিওটা কিন্তু প্রায় ক্রিয়েট হয়ে গেছে, আমাদের কিন্তু এডিটের জন্য পোস্ট। সো গাইস এখন আমরা সিম্পলি যেটা করবো একদম প্রথমে গাইস আপনারা অনেকে বলতে পারেন এই যে মাঝখানে যে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন এটার কাজ কি? এটার কাজ হলে আপনারা এখান থেকে সিম্পলি যে কোনো একটা মানে ট্রানজিশন অ্যাড করতে পারেন, সিম্পলি প্লাস আইকনের উপর ক্লিক। তারপরে গাইস আপনারা এখানে অনেক ধরনের ট্রানজিশন দেখতে পান, আপনারা যদি এই ট্রানজিশনগুলো পছন্দ না হয় সিম্পলি এই হোম বাটন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। তারপরে গাইস এখান থেকে আপনারা যে কোনো একটা ট্রানজিশন ডাউনলোড করে নেবেন। গাইস আমার অলরেডি অনেক ডাউনলোড করা আছে, গাইস এখানে দেখতে পাবেন। আমরা যেহেতু একটা ট্রানজিশন অ্যাড করবো তার জন্য সিম্পলি এখান থেকে যে কোনো একটা ট্রানজিশনের উপর ক্লিক করব। ধরুন গাইস আমি এখান থেকে ক্লাসিক ট্রানজিশন এই ট্রানজিশনের উপর ক্লিক করলাম। তারপরে গাইস এখান থেকে আপনারা যে কোনো একটা ট্রানজিশন সিলেক্ট করে নেবেন। গাইস ধরুন আমি এই ট্রানজিশনটা সিলেক্ট করে নিলাম। তারপরে গাইস এখান থেকে আপনারা এটা বাড়িয়ে দিতে পারেন, মানে একটু ফ্ল্যাট আকার হবে। তারপরে গাইস এখান থেকে সিম্পলি টিক বাটনে প্রেস করবেন। দেন আপনারা একই প্রসেসে আপনারা প্রত্যেকটা ফ্রেমের উপর এভাবে কিন্তু ট্রানজিশন অ্যাড করতে পারেন, সিম্পলি সেই প্লাস আইকনে ক্লিক করবেন। তারপরে গাইস এখান থেকে আপনারা যে কোনো একটা ট্রানজিশন সিলেক্ট করে নেবেন। গাইস ধরুন আমি এখান থেকে 3D ট্রানজিশন সিলেক্ট করে নিলাম, দেন এখান থেকে এটা সিলেক্ট করে নিলাম। তারপরে গাইস আপনারা এখান থেকে এটা মানে কতটুকু ফাস্ট রাখতে চান, দেন কতটুকু স্লোমো রাখতে চান সেটা নির্ধারণ করে নেবেন, দেন এখান থেকে টিক বাটনে প্রেস করবেন। গাইস আপনারা যদি আরও এখানে মানে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে চান সিম্পলি যেটা করবেন ভিডিও লেয়ার উপর একটা ক্লিক করবেন, দেন এখান থেকে কালার অপশনে চলে যাবেন, দেন এখান থেকে স্প্লিট টু প্লেট এটাতে ক্লিক করবেন। তাহলে গাইস আমাদের কী হবে ভিডিওটা এখান থেকে কাট। তারপরে গাইস সিম্পলি প্লাস আইকনের উপর ক্লিক করবেন, দেন এখান থেকে আপনারা যে কোনো একটা মানে ট্রানজিশনের উপর ক্লিক করবেন। ধরুন গাইস আমি 3D ট্রানজিশন এটার উপর ক্লিক করলাম, দেন এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আবার আগের প্রসেসে আপনারা ফাস্ট এবং দেন একটু স্লো মোশন করতে পারেন, দেন এখান থেকে সিম্পলি টিক বাটনে প্রেস। সো গাইস আমি একটু ভিডিওটা প্লে করে দেখাচ্ছি, দেখবো যে ট্রানজিশনগুলো কেমন হলো। সো গাইস দেখতে আমাদের ট্রানজিশনগুলো খুবই কিন্তু ইফেক্টিভভাবে বসে গেছে। আপনারা এখানে আরও অনেক ধরনের ট্রানজিশন দেখতে পাবেন। তারপরে গাইস আমরা এখন ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবো। আমরা যে অংশ থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চাই সেই অংশে চলে যাব। গাইস আমি প্রথম থেকে অ্যাড করব সিম্পলি গাইস, তারপরে এখান থেকে অডিও অপশনে প্রেস করব। তারপরে গাইস এখান থেকে আপনার অনেক ধরনের মিউজিক শো করবে, এগুলো আমাদের ডাউনলোড করে হবে, কোনো দরকার নেই। সিম্পলি আমরা একদম লাস্টে চলে যাব, তো এখান থেকে ফোল্ডারে চলে যাব। তারপরে গাইস এখান থেকে আপনার ফাইলের যে অডিওগুলো রয়েছে সেটা, তারপরে গাইস আপনারা যে কোনো একটা ফাইল ওপেন করে নেওয়ার পর গাইস এখন আমাদের সিম্পলি যেটা করতে হবে আমাদের মানে মিউজিকটা শুনতে হবে, তার জন্য সেই মিউজিক উপরে ক্লিক করবেন। তারপরে মিউজিকটা সিম্পলি প্লে হয়ে যাবে। এটা ইম্পোর্ট করার জন্য সিম্পলি প্লাস আইকনের উপরে ক্লিক করবেন। তারপরে গাইস এটা সিম্পলি ইম্পোর্ট হয়ে যাবে, এখান থেকে ক্রস আইকনে প্রেস করে ব্যাগে চলে যাবেন। এখন গাইস আমাদের সিম্পলি যেটা করতে হবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু কিন্তু কম করতে হবে, তাছাড়া কিন্তু আমাদের কথাটা কিন্তু স্পষ্ট বোঝা যাবে না। ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার কারণে আমাদের যাতে নয়েজটা দেন একটু ভিডিওটা দেখতেও অনেকটা ইফেক্টিভ। সিম্পলি গাইস আপনারা যেটা করবেন সেই অডিও লেয়ার উপরে একটা ক্লিক করবেন, দেন এখান থেকে অডিও অপশনে চলে যাবেন, দেন এখান থেকে আপনারা হালকা একটু কমে কাস্টমাইজ করে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর উপর থেকে টিক বাটনে প্রেস করবেন। তারপরে গাইস আমাদের ব্যাকগ্রাউন্ডে একটু মানে ব্যাকগ্রাউন্ড সাউন্ড হবে যেটা দেখতে অনেকটা ইফেক্টিভ লাগে। সো গাইস আমরা এখন যেটা করবো একদম লাস্টে চলে যাব। যে অংশটা কাট করতে হয় আমাদের অডিওটা কিন্তু অনেক বাড়তি হয়ে আছে, সিম্পলি অডিও লেয়ার উপরে একটা ক্লিক করব, দেন এখান থেকে আমরা একদম উপরে চলে যাব, দেন এখান থেকে স্প্লিটে চলে যাব, দেন এখান থেকে ট্রিম টু রাইট এইটা সিলেক্ট করে দেব, তাহলে আমাদের অডিওটা কাট হয়ে যাবে। সো গাইস আমি এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করেছি কাইনমাস্টার বেসিক কিছু টুলস দেন বেসিক কিছু নিয়মাবলী। সো গাইস এই ছিল আজকে ভিডিওটা এখন আমাদের এক্সপোর্ট করতে হবে, তার জন্য উপর থেকে গাইস এই অপশন অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, সিম্পলি এটাতে ক্লিক করবেন। তারপরে গাইস আপনারা এখান থেকে রেজলিউশন সিলেক্ট করে নেবেন, আমি আপনাদের সাজেস্ট করব ফুল এইচডি 1080p সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে 24 সিনেমা সিলেক্ট করে নিতে পারেন, অথবা 30 সিলেক্ট করে নিতে পারেন। দেন এখান থেকে আপনারা লো কোয়ালিটি অথবা ভিডিও কোয়ালিটি যত ভালো করতে চান সিম্পলি সেই কোয়ালিটি পর্যন্ত রাখবেন। আমি এখান থেকে একটু কমিয়ে দিচ্ছি, দেন এখান থেকে সেভ বাটনে প্রেস করে এটা আপনারা সিম্পলি গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো গাইস এই ছিল আজকের ভিডিও। আজকের এই ভিডিওটা আমি চেষ্টা করেছি কাইনমাস্টারে কিছু বেসিক টুলস দেন কিছু বেসিক নিয়মাবলী দেওয়ার জন্য।
আমি এই পার্টগুলো কন্টিনিউ করতে চাই, বাট আপনাদের একটু সাপোর্ট দরকার। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি ভিডিওগুলো আপনাদের সবারই ভালো লাগবে। এই ভিডিওগুলো আপনারা একদম ফুল কোর্স দেখলে আপনারা কাইনমাস্টারে একদম ফুল ভিডিও এডিট করতে পারেন, একদম প্রফেশনাল লেভেলে। সো গাইস, ভিডিওটা যদি ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। সো গাইস, দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে। এতক্ষণ সুস্থ হবেন, ভালো থাকবেন। সবাইকে জানাই আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম।